বেশ অনেকদিন পরে জায়ের বাসায় বেড়াতে গেলাম। জায়ের বাসায় বেড়াতে গিয়ে কি কি খেলাম, কি কি করলাম, কোথায় ঘুরতে গেলাম তাই নিয়ে এসেছিলাম ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতেই বলেছিলাম জায়ের বাসায় যাব, তো এই তো আমরা কিন্তু জায়ের বাসায় চলে এসেছি। আর জায়ের বাসাটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখানে আমাদের সবার বাচ্চারা কিন্তু বসে আছে, তো ওরা খুবই আনন্দ করতেছিল। অনেকদিন পরে আমরা সবাই এক হয়েছিলাম, অনেক বেশি গল্প করেছি, মজা করেছি, আড্ডা দিয়েছি। আর কত অল্প সময় যে সময়টা পার হয়ে গিয়েছে টেরই পাই। তো এই তো সব বাচ্চাগুলো কিন্তু অনেক বেশি আনন্দ করতেছিল সবাই মিলে একসাথে। তো এখানে আমার জায়ের বাচ্চা, আমার বাচ্চা, তারপরে আমার ননদের বাচ্চারা ছিল, ওরা একসাথে হওয়াতে অনেক বেশি আনন্দ করতেছিল, খুব ভালো লাগছিল। একই শহরে থাকার পরও দেখা যায় অনেক দিন পর পর আমাদের দেখা হচ্ছে। বাচ্চাদের স্কুল লেখাপড়া, নিজেদের জীবনের তাগিদে ব্যস্ত থাকা, আর এই জন্যই কোথাও যাওয়া হচ্ছিল না। তো এর মধ্যেই কিন্তু যা আবার খাবার দিয়ে দিয়েছে। যা কিন্তু খাবারের আয়োজনে অনেক মজাদার মজাদার কিছু খাবারের আইটেম রেখেছিল, আর সবগুলো খাবার ছিল অনেক বেশি মজাদার। তো এখানে আস্তে আস্তে টেবিলটা গুছিয়ে নিচ্ছিল, যেহেতু আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই যা সব খাবারগুলো আস্তে আস্তে টেবিলে বেরিয়ে দিচ্ছিল। প্রথমে বাচ্চাদের খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু ওরা ছোট, ক্ষুধা সহ্য করতে পারে না, তাই ওদের খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল। যা কিন্তু অনেক মজাদার মজাদার আইটেমের অ্যারেঞ্জমেন্ট করেছিল। এখানে মজাদার রোস্ট রান্না করেছিল, সাথে ডিমের কোরমা, কাবাব, সালাদ, বিরিয়ানি, সাথে কোল্ড ড্রিঙ্কস, তারপর আরো অনেক ধরনের ডেজার্ট আইটেমের ব্যবস্থা করেছিল। খাবারগুলো তো অনেক বেশি মজার ছিল, আর খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে পরিবেশন করেছিল। আর এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে না আমরা সবাই খুব পছন্দ করি। এতে করে দেখা যায় খাবারের পরিমাণ অল্প হলেও না অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায়। তবে যা কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো এই তো এক এক করে কিন্তু বাচ্চাদের খাবারটা দিয়ে দেওয়া হচ্ছিল। বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে। বিরিয়ানি তো ওদের এমনি খুব পছন্দের, তো বাচ্চারা কিন্তু বিরিয়ানি পেলে অন্য কিছু এমন একটা খেতেও চায় না। তাজবিশনা তো বিরিয়ানি খুবই পছন্দ করে, তো ওদের কিন্তু খাবারগুলো দিয়ে দেওয়া হয়েছে। বাচ্চারা খাবারটা খেয়ে নিচ্ছিল, আর আমরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করেছিলাম। কারণ অনেক দিন পরে না সবার সাথে দেখা হয়েছে, আর গল্প করতে করতে কখন যে সময়টা পার করে দিয়েছি বুঝতেই পারিনি। আর এই তো খাবারগুলো কিন্তু সব সার্ভ করে দেওয়া হয়েছে, অনেক বেশি মজার ছিল। সত্যি অনেকবার বলে ফেললাম, খাবারগুলো সত্যি অনেক মজার ছিল। তো যা সবাইকে আস্তে আস্তে করে সব খাবারগুলো দিয়ে দিচ্ছিল বাচ্চাদের। এরপর আমরা খাবো। তো আমাদের গল্পই যেন শেষ হচ্ছিল না, কথা বলেই যাচ্ছিলাম, মানে একজন আর একজনের গল্প, শুধু গল্পই করে যাচ্ছিলাম অনেকটা সময়। এরপর তো খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছিল। তো খাওয়ার মাঝেই আবার অনেকে বলে ফেললো যে আসো একটু ছবি তুলে নেই। তো ওরা ছবি তুলতেছিল, কেউ কেউ খাচ্ছিল, তো সবাই মিলে ছবি তুলে তারপর খাবারটা শুরু করেছিল। আর এরপর আমরাও খাবারটা খেয়ে নিয়েছি। এরপর খাওয়া শেষে এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস না হলে হয় বলুন? এটা তো আমার ভীষণ প্রিয়। ফুডগুলো খাওয়ার পরে না আমার এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুবই দরকার হয়, তো আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। এরপর বিকালবেলা একটু নিচে নেমেছিলাম, আমার জায়ের বাসার নিচে এভাবে অনেকগুলো রাইড রাখা আছে। বাচ্চারা তো রাইড এমনি খুব পছন্দ করে, আর ঢাকা শহরে দেখা যায় যে তেমন একটা খেলার জায়গা থাকে না, তাই বাচ্চারা যখন কোনো রাইড পেয়ে যায় তখন কিন্তু আর নামতেই চায় না। তো ওরা খাবার খেয়ে একটু পরে নেমে গিয়েছিল, আমরা তার একটু পরে আবার নেমেছিলাম। আমরা সবাই নেমেছিলাম, কারণ এরপরে আমরা আবার ত্রিবেণী রেস্টুরেন্টে যাবো, ওখানে গিয়ে মজার মজার খাবার খাবো, অনেকটা সময় ঘুরবো। তো ওরা অনেকটা সময় এই রাইডগুলোতে চড়তে ছিল, বিশেষ করে তাজবিশনা তো ভীষণ আনন্দ করতেছিল। তার সাথে সাথে কিন্তু ওর কাজিনরাও অনেক বেশি আনন্দ করেছে। আর তাজবিশনাকে তো কোনোভাবে দোলনা দিয়ে নামানো যাচ্ছিল না, ও একটানা অনেকটা সময় দোলনায় দুলতেছিল। তারপর অন্যান্য রাইডেও চড়েছে, অনেক বেশি মজা করতেছিল। ওদের এই আনন্দ দেখে না আমাদেরও খুব ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পরে বাচ্চারা এভাবে ঘুরতে গিয়ে অনেক বেশি মজা করছিল। আর আমরা তো সবাই চাই যে বাচ্চারা যেখানেই যাক অনেক বেশি আনন্দ করুক, মজা করুক। তো এরপর আমরা ত্রিবেণীতে চলে গিয়েছিলাম, ত্রিবেণী রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওইখানে জায়গাটা এত বেশি সুন্দর ছিল, আমি প্রথমবারই গিয়েছিলাম এখানে, এর আগে আমি কখনো ওখানে যাইনি। অনেক বেশি সুন্দর ছিল, আর অনেক সুন্দর করে লাইটিং করা ছিল। বাচ্চারা খুবই বেশি পছন্দ করেছে। একটা ব্রিজ ছিল, পুরোটা লাইটিং করা, খুবই সুন্দর। কিন্তু একটা সমস্যা ছিল, সেটা ছিল অনেক বেশি মশা ছিল, আর এত বেশি ডিস্টার্ব করতেছিল। তারপর আমরা ওইখানে অনেকক্ষণ ছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, ব্রিজের নিচেও গিয়েছিলাম। আর যাওয়ার পথে দেখুন এত সুন্দর ফুল, মানে ব্রিজের নিচে যাওয়ার জন্য আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। সাথে গাছের ফুলগুলো তো ছিল মাশাআল্লাহ অনেক সুন্দর। আসলে এই জায়গাগুলো এমনই থাকে, খুব ভালো লাগে এই জায়গাগুলোতে ঘুরতে। তো আমরা সবাই মিলে অনেকটা সময় ওখানে কাটিয়েছি, আর ফুলগুলো তো আমার মনে চাচ্ছিল সবগুলো বাসায় নিয়ে আসি। আর এই তো ব্রিজের নিচে চলে আসলাম, অনেকটা সময় ওখানে হাঁটছিলাম। ব্রিজের নিচে আবার মাছ দেখা যায়, তো অনেক ধরনের মাছ ছিল। তো বাচ্চারা মাছ দেখবে এই জন্য বায়না ধরছিল, তো ওদের নিয়ে গেলাম। তো এখানে অনেক ধরনের মাছই ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলেই সেখানে চলে গিয়েছিলাম।
সারাদিনে কিন্তু আমরা কোনো রেস্ট নিতে পারিনি, কিন্তু তারপরও না কোনো খারাপ লাগা কাজ করেনি, কারণ এত বেশি মজা করেছিল ওরা আর আমরাও খুব আনন্দ করেছিলাম। গল্প করতে করতে অনেকটা সময় পার করে দিয়েছি, আর কখন যে এতটা সময় পার হয়ে গিয়েছে সেটা তো বুঝতেই পারিনি। তো এই তো কিন্তু আমরা ব্রিজের নিচে চলে এসেছি। এবার ওরা সবাই মিলে মাছ দেখবে। গোল্ডফিশ ছিল, আরও অনেক ধরনের মাছ ছিল। তো ওরা খুব আনন্দ নিয়েই দেখছিল মাছগুলো। অবশ্য লাইটিংয়ের জন্য এখন অতটাও ক্লিয়ার দেখা যাচ্ছিল না, কারণ যেহেতু রাতের ভিডিও ছিল তাই ক্লিয়ারভাবে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখানে অনেক সুন্দর সুন্দর মাছ ছিল। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় এখানে মাছগুলো দেখেছিলাম। মাছগুলো দেখে তারপর সবাই মিলে, মানে পরিবারের সবাই মিলে আবার ওখানে ফটো সেশন হলো, মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য সবাই মিলে ছবি তুললাম। এরপর আমরা ত্রিবেণী রেস্টুরেন্টে চলে গেলাম। ওখানে গিয়ে ওয়াফেলের অর্ডার দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে একটু দেরি হচ্ছিল বিধায় আমরা সবাই মিলে বসে বসে এবার আড্ডা দিচ্ছিলাম। এত বেশি ভালো লাগা কাজ করছিল, আর চারদিকের পরিবেশটা না অনেক বেশি সুন্দর ছিল। তো এই তো ওয়াফেল চলে আসলো, সবাই মিলে খেয়ে নিলাম। এবার আবার জায়ের বাসায় গিয়েছিলাম, মানে আমাদের ব্যাগ তো ওখানে রাখা ছিল, বাসায় আসবো। চা সন্ধ্যার নাস্তা এখানে অনেক ধরনের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছিল, সেগুলো খেয়ে তারপর বাসায় চলে এসেছিলাম। সারাটা দিন অনেক বেশি আনন্দে কাটিয়েছিলাম পরিবারের সবার সাথে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।